জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে। বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। হর হর মহাদেব। আমরা শিবরাত্রির একদম দোরগোড়ায়, তাহলে রবিবার দিন শিবরাত্রি, আমরা রবিবার এবং সোমবার দুটো রেট শিবরাত্রির মোটামুটি পেয়ে যাচ্ছি। শিবরাত্রির মধ্যে যেগুলো করবেন কি করবেন না সেগুলো সম্পর্কে বিস্তারিত বলে দিয়েছি। আজকে লাইভ ফোন ইন প্রোগ্রাম। ডেফিনেটলি যারা ফোন করছেন তারা পার্টিকুলার একটা সিঙ্গেল কোশ্চেন জানাবেন আর টাইম, ডেট অফ বার্থ, বার্থপ্লেস জেনে একদম পারফেক্ট হতে ফোনটা করুন। পার্টিকুলার আমরা অনেকগুলো শুভযোগের সমন্বয় কিন্তু ক্রস করে গেলাম। শিব চতুর্দশীর সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি অমাবস্যা। এই যোগটাও আলটিমেটলি আর দুটো দিন হাতে আছে। সো যারা ইন্টারেস্টেড কোনো রকম ভাবে কোনো পুজো আর্চা কিংবা রুদ্রাভিষেক কিংবা এনি টাইপ অফ শিবের কোনো হবন কিংবা বশীকরণ কিংবা কোনো গ্রহদোষ খণ্ডনের উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে বলি 9836038552 এই নাম্বারটা নোট করবেন। পার্টিকুলার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট করবেন 9836038552। এতে সমস্ত ডিটেলস পাঠাবেন যারা শুধুমাত্র নামগোত্র সহকারে পুজো দিতে চান। নাম এবং গোত্রটা পাঠিয়ে দেবেন, আমরা শিবতারা মন্দিরে রবিবার দিন রাত্রে হবনে আপনাদের নামগোত্র সহকারে পুজো দিয়ে দেবো। এবারে আসি পার্টিকুলার গ্রহগত দোষগুলোকে কাটানোর উদ্দেশ্যে শিব চতুর্দশীতে কি করবেন না করবেন সেগুলো তো আমি মোটামুটি বলে দিচ্ছি। শর্টে আরেকবার রিপিট করে দেবো। যারা শত্রু রিলেটেড প্রবলেমসে আছে তারা পার্টিকুলার শিবরাত্রিতে ডেফিনেটলি শিবলিঙ্গে অর্পণ করবেন কালো তিল এবং তার সাথে দেবেন সর্ষের তেল, সামান্য একটু সর্ষের তেল। এর সাথে যেটা করবেন সেটা হচ্ছে 5টা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। সর্ষের তেল কি করে আমরা জানি, ইউজুয়ালি সর্ষের তেল শনিকে রিপ্রেজেন্ট করে থাকে, শনি কর্মফলদাতা এবং এর সাথে শত্রু দমন করে থাকে। তাহলে এই টোটাল ক্রিয়াটি যখন আপনি করবেন শত্রুর উদ্দেশ্যে, তখন শত্রু দমনের জায়গা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হবে। যারা দীর্ঘদিন ধরে শত্রুতা রিলেটেড সমস্যায় ভুগছেন তারা সর্ষের তেল দিয়ে এই ক্রিয়াটিকে করবেন। এরপরে যেটা আসি সেটা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ রিলেশনে যাদের মধ্যে প্রবলেমস রয়েছে তারা শিব চতুর্দশীতে যেটা করবেন সেটা হচ্ছে শিবজিকে তো পুজো দিচ্ছেন, দুধ দই ঘি মধু সহকারে বিভিন্ন উপাচারে পুজো দিচ্ছেন। বাড়িতে কিংবা আপনার নিয়ারেস্ট কোনো জায়গায়, সেটা তারা মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির যে কোনো জায়গায় হতে পারে, কিংবা শিবলিঙ্গের মধ্যেও আপনারা করতে পারেন, লাল ফুল সহযোগে মা গৌরীর পুজো করবেন। এটা কি হবে এবং পরবর্তীকালে যখন পুজোটা নিবেদন করছেন, অর্থাৎ এটা কিন্তু যার যার ব্যক্তিগত দাম্পত্য কলহের ক্ষেত্রে নাম গোত্র সহকারে নিবেদন করবেন সমস্যা মুক্তির উদ্দেশ্যে। এরপরে পরের দিন কিংবা ওই দিন এই ফুলটিকে নিয়ে নিজের পার্সে কিংবা নিজের কোনো সেফ লকার কাস্টাডিতে রেখে দেবেন। এটি দাম্পত্য কলহের ক্ষেত্রে খুব ভালো ফিডব্যাক দিয়ে থাকে। শিবরাত্রি, তারারাত্রি এইসব ডেটগুলো ধরে বিভিন্ন উপাচার কিংবা বিভিন্ন টোটকা, বিভিন্ন ক্রিয়া কিন্তু যুগ যুগান্ত ধরে ফলপ্রদ। এবং এই ডেটে এই যে শিবরাত্রির জেনে রাখুন, শিবরাত্রিতে জল যেরকম ঢালছেন, পরের দিন অর্থাৎ সোমবার দিনও যদি আপনি জল অর্পণ করেন তাতেও কিন্তু সেম ওয়েতে সেম রেসপন্স অর্থাৎ সেম রেজাল্ট আমরা পেয়ে থাকি। দেখে নিই কে আছে। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলো। হ্যালো, শোনা যাচ্ছে? বলছি আমার না মানে মাথার যন্ত্রণার প্রবলেম আছে। ডেট অফ বার্থটা বলো আগে। ডেট অফ বার্থ হচ্ছে আমার 22/3/2000। জন্ম সময় হচ্ছে সকাল 9টা। জন্মস্থানটা বলো। আমি অনেক, আমার জন্মস্থান হাওড়া। ওকে, বলো এবারে। হ্যাঁ, কি তোমার প্রবলেমস হচ্ছে? হেডেক? আর এত ডাক্তার দেখাই, ওষুধ খাই, হ্যাঁ মানে কেউ কি কিছু করে রেখেছে? কেন মাথার যন্ত্রণা হয় মানে এত? মেডিকেলি ট্রিটমেন্টটা তো সবার আগে তুমি করো। আমি তোমাকে একটা পার্টিকুলার প্রসেস বলি। মাথা যন্ত্রণাটা কতদিন হচ্ছে? তোমার 2021-এর পরের থেকে হচ্ছে? হ্যাঁ, 2021 সালের পর থেকে। তোমাকে একটা প্রসেস বলি, সেটা হচ্ছে দেখবে এই রেল লাইনে পাথর হয়, ঠিক আছে? 3টে পাথর তুলে আনবে, 3টে পাথর। ক্লিয়ার? রেল লাইন থেকে তুলে আনবে? হ্যাঁ, ডেফিনেটলি। ওটাকে মাথায় ক্লকওয়াইজ আদারওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 3বার রাউন্ড করে ঘোরাবে মাথার ওপরে। ক্লিয়ার? এবং পাথরের সাথে মাথা যন্ত্রণাটা একটা অদ্ভুত কানেকশন আছে। এই যে পাথর, রেল লাইনের পাথর, এটা শরীরের নেগেটিভিটি গুলো টেনে নেয়। ওকে,
তো তুমি যখন ঘোরাচ্ছ তোমার পার্টিকুলার মনস্কামনাটা তুমি জানাবে, কারণ পার্টিকুলার তুমি এখন প্রবলেম ফেস করছো তোমার হেডেক রিলেটেড, মাথা যন্ত্রণা, ঠিক আছে? এটাকে তুমি শিব চতুর্দশীতে করে লাভ নেই, যে কোনো একটা ডেট ধরে এই কাজগুলো লোকে ইউজুয়ালি বুধবার কিংবা শুক্রবার করে থাকে। তাহলে সামনের সপ্তাহে তুমি এটা রিপিট করে দাও, রেড লাইনের থেকে পাথর টেনে জাস্ট 3 রাউন্ডস ঘোরাবে ক্লকওয়াইজ কিংবা অ্যান্টি ক্লকওয়াইজ করে, এটিকে 3 রাস্তার মোড়ে কিংবা সামনাসামনি যে কোনো জায়গায় ফেলে দেবে, বাড়ির 4 দেওয়ালের গন্ডি যেটা কিংবা বাউন্ডারি যেটা এর বাইরে। ওকে, এই ক্রিয়াটি তুমি পরপর 3টে সপ্তাহ করো, তাতে যদি তোমার কিছুটা রিলিফ হয়। যদি ইউজুয়ালি টুকটাকের প্রভাব হয়ে থাকে তাহলে কিন্তু এতে কেটে যাবে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তোমার পুরো নামটা বলো। আমার নাম সুমনা পাল। সুমনা পাল। আমি তোমাকে এনিমিজ অ্যালফাবেটে 2-3টে অক্ষর বলে দিচ্ছি। ওকে, এই জায়গাগুলো থেকে টুকটাকের প্রভাব আসতে পারে, সো অ্যালার্ট থাকবে কোনটা নিয়ে। সুমনা SRK, আমি 3টে অ্যালফাবেট বললাম, SRK। যদি এর মধ্যে কোনো এনিমিজ সেক্টর থাকে সেটা থেকে তুমি অ্যালার্ট থাকো, ঠিক আছে? আর কে? SRK, কে ফর কাইট। আচ্ছা আচ্ছা। ওকে, এবার এই 3টের মধ্যে কোনো টুকটাক হয়েছে কিনা নামের অক্ষরের মধ্যে সেটা তোমাকে ওয়াচ করে দেখতে হবে, নিজেকে একটু ট্যালি করো, ঠিক তুমি অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? শিব চতুর্দশীতে যে ক্রিয়াগুলো করবেন তার মধ্যে এটা একটা টোটকা বললাম, শারীরিক উন্নতির পারপাসে কিংবা আর্থিক উন্নতির পারপাসে অনেক আছে শিবলিঙ্গে 41 টাকা কয়েন দিতে হবে, কিন্তু সেটা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যা হোক কয়েন অর্পণ করবেন। সেখান থেকে একটা 1 টাকার কয়েন নিয়ে এটিকে পার্সে রেখে দেবেন, শিব চতুর্দশীর পরের দিন তুলবেন। অর্থাৎ শিব চতুর্দশীতে আপনি দিলেন, অমাবস্যা তিথিতে তুলতে পারেন কিংবা রবিবার দিন অর্পণ করে সোমবার দিন তুলে নেবেন, তুলে এটিকে পার্সে রাখবেন। এটা উইদিন 41 ডেজ আপনার ভাগ্যের উন্নতি করবে, আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কমতে থাকবে এবং আপনার হাতে কিছু না কিছু ফান্ড আসতে থাকবে। এই যে অনেকে বিভিন্ন টোটকা দেয় না, লটারিতে প্রাপ্তি জয়, হ্যান জয় ত্যান জয়, দেখুন জ্যোতিষীর ক্ষমতা নেই লটারিতে প্রাপ্তি জয়, তাহলে আমরা করে ফেলতাম। বাট আপনি যদি এই টোটকাটি করতে পারেন তাতে আপনার কর্মের উন্নতি, আপনার লাক ফ্যাক্টর আপনাকে ক্লিক করাবে। সো এটা একটা ফলপ্রদ টোটকা, এটা আপনি করতে পারেন শিব চতুর্দশীতে। এই জাতীয় বিভিন্ন যে সারাউন্ডিংস দ্রব্য এবং দ্রব্যগুলোর যে সমন্বয় রয়েছে, যে টোটকাগুলো রয়েছে, এগুলো প্রয়োগ করে ইউজুয়ালি দেখা গেছে বহু মানুষ উপকৃত হয়। এর সাথে কি করবেন, যাদের পার্টিকুলার হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 10/10/1968 সকাল 7:10 কলকাতা। 10/10/1968, 1961, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, জন্ম সময়টা বলুন। জন্ম সময় 7:10 সকাল কলকাতা। পুরো ভালো নামটা বলুন। আমার নাম হলো সিদ্ধেশ্বর চ্যাটার্জি। ওকে, বলুন এবার কি জানতে চাইছেন, হেলথ ইস্যু? হ্যাঁ স্যার, হেলথ তো আছে আর আপনার কিছু ইনকাম আছে, কোনো ভাগ্য পর্যন্ত আছে, শরীর কিরকম যাবে স্যার। আপনার কন্যা রাশি চিত্রা নক্ষত্র জানেন? হ্যাঁ, কন্যা রাশি চিত্রা নক্ষত্র। হ্যাঁ, আপনার প্ল্যানেটারি পজিশন ওয়াইজ আপনার জন্মকালীন কালসর্পদোষ আছে, অর্থাৎ সবকটা প্ল্যানেটস একটা দিকে পড়েছে, মানে আপনি লাইফে অনেক কিছু থেকে বঞ্চিত, আপনি লাইফে অনেক ডিসিশন ভুল নিয়েছেন, ক্লিয়ার? এবং তার কিছু কুপ্রভাব, নেগেটিভ ভাইব্রেশনস গুলো বেশি আসছে। 2017-18 পরের থেকে সমস্যাগুলো বেশি শুরু হয়েছে। দশা অন্তর্দশা অনুযায়ী আপনার 2019-এ শুরু হয়েছে বুধের দশা, থাকবে 2036। এখন আপনার যাচ্ছে বুধের সাথে রবি। এই বছরটা কম্পারেটিভলি আপনার প্রবলেমস কিন্তু অনেকটা কমবে। লাস্ট 2023, 24, 25 খুব একটা ভালো কিছু যায়নি। এই বছর কম্পারেটিভলি যেহেতু রবির দশা, রবি আপনার জন্মকালীন প্লেসমেন্টে খুব খারাপ অবস্থায় কিন্তু নেই, এখন রবি চন্দ্রযুক্ত হয়ে রয়েছে, এটা একটা পজিটিভ সাইন। রবির দশা 2026, ওকে, অনেকগুলো পজিটিভ সাইন আপনার ক্ষেত্রে আছে। এবার এই পজিটিভ সাইনগুলোর উপরে বেস করে আশা করা যায় সেপ্টেম্বরের পরের থেকে আপনি ফাইন্যান্সিয়ালিও কিছুটা ডেভেলপ করবেন, হেলথ রিলেটেড প্রবলেমস আপনার কমবে, শত্রু সমস্যাও আছে, তাই তো? শত্রু সমস্যাও কমবে। আপনি একটা কাজ করবেন, 983, প্রত্যেকেই বলছি 983603855 নাম্বারটাকে জাস্ট নোট করুন। এই নাম্বারে শিব চতুর্দশীতে রাত্রে এয়ারপোর্ট শিবতারা মন্দিরে হবান আছে। পার্টিকুলার আপনারা যারা রুদ্রাভিষেক করাতে পাচ্ছেন না পাচ্ছেন, হোয়াট এভার, এগুলো নিয়ে পরে চিন্তা করবেন। নিজের নামগোত্রটা পাঠাবেন, এয়ারপোর্ট শিবতারা মন্দিরে জেনারেল হবান, জেনারেল যজ্ঞ চলবেন, যজ্ঞের মধ্যে আপনাদের নামগোত্র সহকারে আহুতি আমি দিয়ে দেবো। এই প্রসেসটা যেটা আমার হাতে আছে সেটা সবসময় আমি করার চেষ্টা করি। প্রতিকার প্রতিবিধান যেগুলো আমার হাতে আছে সেগুলো আমি সবসময় চেষ্টা করি যতটা লো কস্টিং করা যায়। অনেকে প্রতিকার প্রতিবিধান, অনেকে শর্ট টার্ম প্রতিকার প্রতিবিধানে বলে যে 4-5 হাজার টাকার প্রতিকার কতদিন চলবে। ইউজুয়ালি আপনাদের অ্যান্সারগুলো ক্লিয়ার করে দিই যে 4-5 হাজার টাকা, 3-4 হাজার টাকার প্রতিকার ইউজুয়ালি কিন্তু 1 থেকে 1.5 বছর 2 বছর অব্দি ফিডব্যাক দেয়, তারপরে এটার কোনো কার্যকারিতা থাকে না।
তখন আপনাকে নতুন করে রিপিটস করতে হবে। যদি প্রবলেম আসে তবেই আপনি প্রতিবার সেকেন্ড টাইম রিপিট করবেন, যদি প্রবলেম না আসে তাহলে আপনাকে সেকেন্ড টাইম রিপিটসে যেতে হচ্ছে না। দেখি কে আছে। নমস্কার। নমস্কার। বলো। হ্যাঁ, আমি নিজের বিষয়ে জানবো। ডেট অফ বার্থ 11/12/2002। জন্ম সময়। হ্যালো, জন্ম সময়। দুপুর 12:36। জন্মস্থান। কলকাতা। 11/12/2002 দুপুর 12:36 কলকাতা। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। তোমার কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। বলো কি নিয়ে জানার আছে? কেরিয়ার? মানে গভর্নমেন্ট জব আছে কিনা, থাকলেও কবে আছে? কুম্ভ রাশির উপরে অ্যাট প্রেজেন্ট 2026 কিন্তু খুব গুড টাইম নেই, এবং তোমার মেইন লগ্ন ওয়াইজ তোমার কিন্তু বেশ কিছু ডিস্টার্ব, ফিজিক্যাল ডিস্টার্ব, মেন্টাল ডিস্টার্ব এগুলো চলতে থাকবে। সাথে চলছে শনির ফেজ। শনি মানে কোনো কাজে এক চান্সে সাকসেস হচ্ছে না, বেশ কয়েকবার টার্গেট নেওয়ার পরে কাজটা সাকসেস হচ্ছে। ওকে, হ্যাঁ। শনির জায়গাটাকে একটু রেকটিফাইড করা আছে। গভর্নমেন্ট সার্ভিস কবে আছে তোমার? প্রশ্ন তো হচ্ছে চাকরির যোগ কবে? কোনো কাজের সাথে যুক্ত হয়েছো? না না না, আমি এখন পড়াশোনা করছি। কম্পিটিটিভ এক্সাম দেওয়া শুরু করবে কবে? 2026-এর শেষ দিক থেকে, তাই তো? না, দিচ্ছি। দিচ্ছ অলরেডি। দেখো 2027-28 দুটো বছরই ভালো। ঠিক আছে, 24টা তোমার বাজে গেছে, 25 কম্পারেটিভলি মোটামুটি গেছে, খুব একটা ভালো কিছু না, খুব একটা খারাপও না, তাই তো? 26 তোমার যত দিন যাবে তত ডেভেলপ করবে। কারণটা বলে দিই, সেটা হচ্ছে 23/11/2025 থেকে তোমার শুরু হয়েছে শনির সাথে রবির অন্তর্দশা। তাহলে 2026 আমাদের রিপ্রেজেন্ট করছে রবিকে, 2026 আমাদের রিপ্রেজেন্ট করছে কাল ভৈরবকে, ভৈরবের বছর। ওকে, তো এই বছরে তোমাকে বেশ কিছু ভালো অপরচুনিটিস, ভালো কিছু সুযোগ, ভালো কিছু অপরচুনিটিস সবকটা দিক থেকেই গেন হবে। মাথাটাকে একটু শান্ত রাখতে হবে। মাথা গরম আছে? লাইফে প্রচুর ডিসিশন ভুলভাল এই হেডেকের জন্য, মাথা গরমের জন্য কিন্তু হচ্ছে। ঠিক আছে, মাথাটাকে শান্ত রেখে ডিসিশন গুলো নাও, কারণ এই হরোস্কোপ যেটা ইন্ডিকেটস করছে লাইফে প্রচুর রং ডিসিশন হবে। ওকে, সেই জায়গাটাকে তুমি রিকভারি করার চেষ্টা করো, আর কিছু লাগবে না, তোমার প্রতিকার কিছু লাগবে না। ওকে, আচ্ছা, গভর্নমেন্ট জব হবে 2026 ছেড়ে দাও, 26-এ কিছু হবে না। 27-28 পজিটিভ, 80% অব্দি অ্যাসিওর করে রাখলাম। আচ্ছা। ঠিক আছে, সম্ভব হলে নামগোত্রটা সেন্ড করে দেবে হোয়াটসঅ্যাপে, আমি নামগোত্র সহকারে পুজো দিয়ে দেবো। এবারে অনেকের প্রশ্ন আসতে পারে, 9836038552 আপনার নামগোত্র সেন্ড করছেন, মনে আসতেই পারে যে দক্ষিণা কি দেবো, যেটা ইচ্ছে আপনার ইচ্ছা দক্ষিণা দেবেন, না দেবেন ওর কোনো ইস্যু নেই। কারণ এয়ারপোর্ট শীতলা মন্দিরে প্রত্যেক বছরের নেয় এই বছরও শিব চতুর্দশীর আহ্বান এবং মহামৃত্যুঞ্জয় হবনের সাথে মহাকালের হবন, রুদ্রাভিষেক, এই সিস্টেমসগুলো এয়ারপোর্ট শীতলা মন্দিরে প্রত্যেক বছরের নেয় এই বছরও থাকে। 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শীতলা মন্দির এখনো চলছে। শিবরাত্রি এবং তারারাত্রি এইসব ডেটগুলো ধরে প্রত্যেক কোনো মানুষের কাছে কোনো বাধ্যবাধকতা এত টাকা দিতেই হবে এই ইতিবৃত্তান্ত এরকম কোনো ইস্যু নেই। যারা নিজের নামগোত্র সহকারে রুদ্রাভিষেকে ইন্টারেস্টেড, কিংবা হোয়াট এভার, যে কোনো সময় যে কোনো পার্টিকুলার প্রবলেমস লিখেও আপনি যজ্ঞাহুতি করতে পারেন। সেটার জন্য আপনারা জাস্ট একটু হোয়াটসঅ্যাপ করবেন। সমস্ত ডিটেলস ইনফরমেশন শিবরাত্রিতে কি করবেন না করবেন হোয়াট এভার সমস্ত জিনিস জানতে আপনারা একটাই কাজ করবেন, ফেসবুক এবং ইউটিউব পেজে গিয়ে অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব একটু করে রাখুন। শিব চতুর্দশী মিটে গেলেও কিন্তু আপনার সমস্যার সঙ্গে সঙ্গে মিটবে এরকম কোনো ইস্যু নেই। তার সাথে সাথে যেটা আপনাকে ফলো আপে রাখতে হবে সেটা হচ্ছে জন্মকালীন হরোস্কোপ। আপনার জন্মকালীন হরোস্কোপ কি কথা বলছে, একটু কনসালটেন্সি দরকার প্রত্যেকটা মানুষের। এটা নিন, দেখুন লাইফে অনেকটা ডেভেলপমেন্টস কিন্তু